সূরা আল ইমরান তৃতীয় হিজরিতে অবতীর্ণ ২০০ আয়াতের এই মাদানী সূরাটির পূর্ববর্তী সূরা বাকারার সাথে একটি গভীর মিল রয়েছে। সূরা বাকারার শেষাংশে যেখানে আসমানি কিতাব ও ঈমানের আলোচনা করা হয়েছে, এই সূরার শুরুতেও ঠিক একইভাবে এক আল্লাহর প্রতি ঈমান ও আসমানি কিতাবসমূহের সত্যতা তুলে ধরা হয়েছে। আলে ইমরান শব্দের অর্থ ইমরান পরিবার, যার মূল সদস্য ছিলেন মারিয়াম, ঈসা ও ইয়াহিয়া আলাইহিসসালাম। ঈমান ও হিদায়াতের প্রশ্নে এই পরিবারটি একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েও যেভাবে অটল ধৈর্য ও ভরসা দেখিয়েছে তা গোটা মুসলিম উম্মার জন্য এক অনন্য উদাহরণ, এবং এই কারণেই তাঁদের নামানুসারে সূরার নামকরণ করা হয়েছে। সূরাটির মূল বিষয়ের মধ্যে রয়েছে মারিয়াম ও ঈসা আলাইহিসসালামের অলৌকিক ঘটনা, উহুদ যুদ্ধের চুলচেরা বিশ্লেষণ, ইহুদি ও খ্রিস্টানদের সাথে আদর্শিক বিতর্ক এবং আল্লাহর পথে ব্যয়ের নির্দেশ। এর অবতীর্ণ হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট বা শানে নুজুলের দিকে তাকালে দেখা যায়, বদর যুদ্ধে হেরে গিয়ে মক্কার মুশরিকরা যখন ক্ষোভে ফুঁসছিল, তখন মদিনার ইহুদি গোত্রগুলো একের পর এক চুক্তি ভেঙে গোপনে তাদের সাথে হাত মিলাচ্ছিল। ফলশ্রুতিতে বনু কাইনুকা গোত্রকে মদিনা থেকে উৎখাত করার পর বদরের ঠিক ১ বছর মাথায় ৩,০০০ সৈন্য নিয়ে মক্কার মুশরিকরা মদিনা আক্রমণ করতে আসে এবং উহুদ পাহাড়ের গোড়ায় যুদ্ধ সংগঠিত হয়। যাত্রাপথে ৩০০ মুনাফিক কেটে পড়ায় মাত্র ৭০০ সৈন্যের এই অপ্রশিক্ষিত মুসলিম বাহিনীতে কিছু বিশৃঙ্খলা ও ভুলভ্রান্তি দেখা দেয় এবং এক পর্যায়ে মুসলিমদের ওপর বিপর্যয় নেমে আসে। এই কঠিন ও চিন্তাজনক পরিস্থিতিতে আল্লাহ তাআলা মুসলিমদের সান্ত্বনা দিতে, ভুলগুলো ধরিয়ে দিতে এবং বিজয়ের সুসংবাদ জানিয়ে এই সূরাটি নাজিল করেন। সূরা আলে ইমরানকে প্রধানত ৩টি সেগমেন্ট বা অংশে ভাগ করা যায়। প্রথম অংশে মুমিনদের বিশ্বাসকে পাকাপোক্ত করতে তাওহীদের ঘোষণা দেওয়া হয়েছে। দ্বিতীয় অংশে উহুদ যুদ্ধের বিপর্যয়ের মাধ্যমে খাঁটি মুমিনদের পরীক্ষার বাস্তব স্বরূপ দেখানো হয়েছে এবং শেষ অংশে ঈমানের ওপর অটল থাকলে চূড়ান্ত আসমানি সাহায্য ও বিজয়ের সুখবর দেওয়া হয়েছে। এই সূরার ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কিয়ামতের দিন সূরা বাকারা ও সূরা আলে ইমরান পাঠকারীর পক্ষে মেঘ, ছায়া অথবা ঝাঁক ঝাঁক পাখির মতো হাজির হয়ে আল্লাহর দরবারে জোরালো সুপারিশ করবে, এবং যিনি কুরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরবেন তিনি প্রকৃত জ্ঞানী। সূরার শুরু ও শেষের মধ্যেও একটি চমৎকার চক্রাকার সম্পর্ক লক্ষ্য করা যায়, যা হিদায়াতের কথা দিয়ে শুরু হয়ে শেষ হয়েছে বাস্তব জীবনের ধৈর্য ও সালাতের মাধ্যমে তা বাস্তবায়নের নির্দেশ দিয়ে। বাস্তব জীবনের অন্যতম শিক্ষা হিসেবে এখানে একটি গুরুত্বপূর্ণ কার্যকারণ বা কজ অ্যান্ড এফেক্ট সূত্র তুলে ধরা হয়েছে। যেমন একজন মা নিজের চরিত্রকে যত বেশি পবিত্র ও শুদ্ধ রাখবেন, তার মারিয়াম আলাইহিসসালামের মতো নেক ও পুণ্যবান সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা ততটাই বৃদ্ধি পাবে। এই সূরার সামগ্রিক গতিপথ আমাদের স্পষ্ট বার্তা দেয় যে, আল্লাহর দ্বীনের পথে চলতে গেলে নানা বাধা বিপত্তি ও কটু কথা আসবেই, তবে সবকিছুর পরোয়া না করে ঈমানের ওপর অবিচল থাকতে হবে, ঠিক যেমনটা করেছিলেন ঈসা আলাইহিসসালামের খাঁটি ও নির্ভেজাল অনুসারী হাওয়ারিগণ, যারা সমস্ত বিপদের কথা ভুলে ইসলামের চরম দুর্দিনেও আমরাই আল্লাহর দ্বীনের সাহায্যকারী বলে পাশে দাঁড়িয়েছিলেন। এবং বর্তমান যুগের মুসলমানদেরও প্রতিটি কঠিন পরিস্থিতিতে এমন একজন হাওয়ারি হয়ে ওঠার আহ্বান জানানো হয়েছে। সমগ্র সূরার ২০০ আয়াতের একটি সংক্ষিপ্ত ওভারভিউ করলে দেখা যায়, ১ থেকে ১৮ নম্বর আয়াতে কুরআনকে মানবজাতির জন্য হিদায়াত ও পরীক্ষা হিসেবে উল্লেখ করে ব্যর্থদের শাস্তির কথা বলা হয়েছে। ১৯ থেকে ৪৪ আয়াতে ইসলামকে নিছক কিছু আচার অনুষ্ঠানের ঊর্ধ্বে স্থান দিয়ে নবুয়তের যোগ্যতার ক্ষেত্রে রাসূলের প্রতি হিংসা না করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর ৪৫ থেকে ৬৩ আয়াতে ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম ও তিনি যে আল্লাহর কেবলই একজন গোলাম ও রাসূল ছিলেন তা স্পষ্ট করা হয়েছে। ৬৪ থেকে ৯৯ আয়াতে ইব্রাহিম আলাইহিসসালামের প্রকৃত মুসলিম পরিচয় তুলে ধরে তার সম্পর্কে ইহুদি খ্রিস্টানদের মিথ্যা দাবি খণ্ডন করা হয়েছে। পরবর্তী অংশে ১০০ থেকে ১২০ আয়াতে অতীত অবাধ্য জাতিগুলোর ভয়ানক পরিণতি এবং ৩টি বিশেষ গুণের কারণে মুসলিম উম্মার শ্রেষ্ঠত্বের কথা বলা হয়েছে। ১২১ থেকে ১৩৮ আয়াতে উহুদ যুদ্ধের প্রস্তুতি ও মুনাফিকদের তৈরি করা বিশৃঙ্খলা এবং ১৩৯ থেকে ১৫৮ আয়াতে যুদ্ধে সাময়িক পরাজয়ে হতাশ না হয়ে শিক্ষা গ্রহণ ও কাফিরদের কথায় কান্না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূরার শেষের দিকে
159 থেকে 164 আয়াতে সামষ্টিক কাজের পূর্বে পারস্পরিক পরামর্শ এবং আল্লাহর ওপর ভরসার গুরুত্ব আলোচনা করা হয়েছে। 165 থেকে 186 আয়াতে উহুদের মাধ্যমে মুনাফিকদের মুখোশ উন্মোচন, দানের ক্ষেত্রে কৃপণতা বর্জন এবং জানমালের পরীক্ষার কথা বলা হয়েছে। সবশেষে 187 থেকে 200 আয়াতে একত্ববাদ নিয়ে সংশয়হীন বুদ্ধিমানদের জন্য জান্নাতের নেয়ামত এবং কাফিরদের জন্য জাহান্নামের আগুনের কথা বলে সূরার সমাপ্তি টানা হয়েছে। এই সূরার আয়াতগুলো নিয়ে গভীরভাবে তাদাব্বুর বা চিন্তা করলে মারিয়াম আলাইহিসসালামের মায়ের সেই বিখ্যাত দোয়া ও খাঁটি নিয়তের গভীর প্রভাব দেখা যায়, যিনি সন্তান গর্ভে থাকাকালীনই তাকে সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করেছিলেন এবং যার ফলস্বরূপ আল্লাহ মারিয়ামকে কবুল করে একজন সম্মানিত নবীর মা হওয়ার মহিমান্বিত মর্যাদা দিয়েছিলেন। এর থেকে শিক্ষা মেলে যে সন্তান জন্ম নেওয়ার আগেই নিয়তকে শুদ্ধ করা উচিত এবং তাকে দুনিয়াবি লোভ লালসা থেকে দূরে রেখে ছোটবেলা থেকেই প্রজ্ঞাবান ও জ্ঞানী মানুষের সান্নিধ্যে রেখে আদব তরবিয়ত শেখানো প্রয়োজন। এছাড়া সূরার শেষে আল্লাহর দুটি অতীব সুন্দর নামের অর্থ ও গভীর তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে। প্রথমটি হল আল হাকিম, প্রজ্ঞাময় বা বিচক্ষণ, যা ঘোড়ার লাগামের মতো মানুষের জীবনকে দিগ্ভ্রান্ত ও বিপরোয়া হওয়া থেকে রক্ষা করে, যার অর্থ মানুষ জীবনপথের শেষ বা চূড়ান্ত গন্তব্য না জানলেও সর্বজ্ঞাত আল্লাহ তার অসীম প্রজ্ঞা দিয়ে দুনিয়ার সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং বান্দার যে কোনো ক্ষতি বা স্বজন হারানোর পিছনেও কোনো না কোনো মহৎ উদ্দেশ্য ও কল্যাণ লুকিয়ে থাকে। দ্বিতীয় নামটি হল আল ওয়াহাব, মহান দাতা, যা হিবা শব্দ থেকে এসেছে। এর তাৎপর্য হল আল্লাহ তার বান্দাদের কোনো প্রকার শর্ত বা প্রতিদানের আশা ছাড়াই উপহারস্বরূপ অগণিত নিয়ামত দান করেন। এমনকি কোনো মানুষ যদি আল্লাহর হুকুম অমান্য করে কিংবা তার বিরোধিতাও করে, তবুও মহান আল্লাহ তার দয়া ও নিয়ামত দেওয়া বন্ধ করেন না, কারণ আল্লাহর সমকক্ষ হয়ে তাকে বিনিময় দেওয়ার সামর্থ্য কোনো সৃষ্টিরই নেই।